আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা নবীর মুহাব্বতের ওয়াজ করে থাকেন। আমাদের অনেক হুজুর আছে এগুলো সমালোচনা করত, সিডেঙ্গে ভাষা শূন্য লাগালে নবীর মুহাব্বতের কথা হয়, নামাজ দোয়ার কথা নয়, কিছু এই ধরনের কথাবার্তা বাবা এগুলো বুঝতে এলম লাগবে। কারণ নবীর মুহাব্বত না থাকলে তো ইমানও নাই, তারা আর ইমান না থাকলে আপনি গোটা জীবন নামাজ পড়লে এগুলো তো কিছু হবে না। আপনার নামাজ হবে যদি আপনার অন্তরের মধ্যে রাসূল পাকের মুহাব্বত থাকে, ঈমান থাকে। এই জন্য আল্লাহ কোরআন কি বলছে, মান আমিলা ওয়া আরকান আওসাবেরা আরকান হই সালিহান, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আর বুঝুন না চাই আয় কোন অবস্থা না আসা অবস্থা কিন্তু আর কেন হইয়ে তোরা আর আর বহুত আগে ইয়াত তাইলে এখন তো স্মরণ শক্তি কমে গিয়ে স্মরণ শক্তি এন কতক্ষণ কমে গিয়ে আর কতক্ষণ এন কমাই ফেলে কারণে কারণে আমি তো মেজাজি মিকে মানুষ বলতে চাচ্ছিলাম। আমার দয়াল নবী বলেন, যতক্ষণ পর্যন্ত অর্থাৎ তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। কোরআন শরীফ পড়লে আপনার একটু ব্রেইন দিয়ে বুঝবেন, খুব মনোযোগ। কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত পাওয়া যায়, তার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তোমার আর হলেন তো বাদে আর মিকে চাইবেন না, তোরা মেহরবানি করে কি কেন চাই আয় তোমার মিকে চাই তুই কে ফিরে গিয়ে দাও এই চার ব্রেন ভেট করে দিয়ে খুব খেয়াল। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, ইজ্জত সম্মান মুমিনদের জন্যে। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, আর রাসূলের পরে ইজ্জত সম্মান কার জন্যে? মুমিন বান্দাদের জন্য। এই বাজেট বাংলাদেশ সরকারের বাজেট না, ইন্ডিয়ার বাজেট নয়, আমেরিকা রাশিয়ার বাজেট নয়। আর এই বাজেট পৃথিবীর কোন সরকারে দিতেও পারবে না। এমনি ওই পড়ার খালুগাড়ের বাজেট দিতে পারি বা রাস্তার বাজেট দিব দেরি, স্কুলের বাজেট, ইজ্জতের বাজেট দিতে চায়। আর বাংলাদেশ সরকার নয়, রাশিয়ার সরকার দিতে পারবে না। পৃথিবীর কোন সরকার সম্মান অসম্মানের বাজেট দিতে পারবে না। বাজেট দিবে তো এই পার্লামেন্টের এড়ে নাই, তো আরো দিবে তো এড়ে নাই।
তোরা ফল আর হতাই নুন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, রসুলের পরে ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর গো মাসলা কে আল্লাহ বেদা দিয়ে যারা ফাক্কা মুমিন এখন স্বাভাবিক মারা গেল, এখন শহীদ, তারা মকামনে উড়ে। মুমিনের দাম কিন্তু আয় করতো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, দেখেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এক, এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকবেন, আল্লাহ বাড়াতে থাকবেন, আল্লাহ বাড়াতে থাকবেন। আপনার কথাগুলো বুঝতেছেন? আরেকটা শুনুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, তোমরা চিন্তিত দুঃখিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। তবে একটি কন্ডিশন আছে, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সত্যি তোমরা মুমিন হয়ে থাকো। এখন তো সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান, কিন্তু মুমিন কয়জন? আর মুমিন কয়জন মানে এক্ষুনি বলে আসলাম আমি, নিজের জানের চেয়েও মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসুক না কেন, সবার চেয়ে সবচেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি এমন মুসলমান কয়জন পাবেন?